মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। নবীজি আপনি না এলে ওগো কে বা জানতো খোদাকে বলে। নবীজি আপনি না এলে ওগো কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। রাসূলে পাকের মোহাব্বতে যারা গুনগুনায়, নবী যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তির বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছি আমাদের নবী হায়াতুন নবী। এই নবী দেখতে পান কি পান না? আজকের মাহফিলে কতজন সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কারো কাছে খবর না থাকলেও রাসূলুল্লাহর কাছে খবর আছে। আমাদের নবী জিন্দা নবী। আরে আমরা দালালি কথা বলি না, যা বলি দলিলি। পৃথিবীতে একটি মাত্র দল যারা হকপন্থী দল, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশক সুবহানাল্লাহ। এখন তো ছাপড়ি মৌলবি অনেক বেরিয়েছে। ইউটিউবে ছাপড়ি মৌলবির অভাব নেই, খুললেই কোথাকার চলে আসছে ডাবচোর, ইমানচোর, ফিতরাখোর, আপনার কিনা ইরফানি। ওর পেটের ভিতরে, পেটের উপরে লাত মারলে কোনো জার্মানি হাদিস বেরোবে না, কিন্তু আপনার নাম দিয়ে দিয়েছে ইরফানি। আপনাদের এলাকা আছে? সৌদিতে গিয়েছে, 2 বছর কাজ করে এসে বড় মুহাদ্দিস। বুখারীতে আছে, বুখারী জিন্দেগিতে চোখে দেখলো না, অথচ বুখারী থেকে দলিল চাই। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ এরা হচ্ছে ইয়াজিদ এবং দাজ্জালের অনুসারী। বন্ধুরে আমার সোনা মানিক, প্রথমেই আমি বলেছি ভূমিকাতে থাকবো না, সোজা সোজা ওয়াজের দিকে চলে যাব। আমরা ভোলা মাগালে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। আমাদের আকীদা ও ঈমান হলো এটা, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই নবীকে যারা মন থেকে ঈমান নিয়ে ভালোবাসবে, আমার নবী বলে আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে মুসলিমাকে নিয়ে না যেতে পারবো। এই নবীর মোহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না, কিন্তু আমরা অনেক বড় নবীর দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা হুজুর, আমরা মেলা মেলা ঘুরবো, জালসাতে বসবো না। আমরা নবীর দিওয়ানা,
কিন্তু আমরা জুয়া খেলা বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা। হুজুর যতই বলো আমরা জুমা ছাড়া মসজিদে নামাজ পড়তে যাব না। ওগা আমার সোনা মানিকেরা, এইরকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই। যেই নবীর দিওয়ানার মুখে সুন্নাতে নবী নাই, ওই রকম নবীর দিওয়ানা হয়ে লাভ নাই, মুখের কথার সঙ্গে কাজের মিল নাই। যারা নবীর দিওয়ানা হবে এদের চেহারার সঙ্গে এবং বডি ল্যাঙ্গুয়েজে নবী পাকের সুন্নাতের চেহারা চমকাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বাংলা বুঝেন তো ইনশাআল্লাহ? একটু দুই হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যে তুলবে না সকালবেলা পেশাব হবে না। তাই একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে প্যান্ডেলের বাইরে যাচ্ছে না। এত জোরে বলুন যাতে আপনার আওয়াজে আশেপাশের ছাপড়িদের বুকে ভূমিকম্প উঠে যায়, যে না আজকে আলীনগর মাদ্রাসাতে সুন্নিদের মেলা লেগেছে। পারা যাবে না ইনশাআল্লাহ? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাদ্রাসার জলসা, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শ্রোতা বিন্দু, জিন্দাবাদ। হুজুর সবাই জিন্দাবাদ, আমরাই মুর্দাবাদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই। আমার ভূমিকা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জিন্দা নবী। এই নবী পাকের মর্যাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা কতই না দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বরকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন। কোন সময় হযরত আদম সফিউল্লাহকে, কোন সময় আপনার কিনা ইব্রাহিম খলিল, কোন সময় মুসা কালিমুল্লাহকে। এইরকম ভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সারে জমিনে 1,24,000 পয়গম্বরের আগমন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশেষে আপনার আমার নবীকে পাঠিয়েছেন, যিনাকে আপনার কি নাও আম্বিয়াদের সরদার করে পাঠিয়েছেন, নবী কুলের সরদার করে পাঠিয়েছেন, পয়গম্বরদের সরদার করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি হলেন আখেরি জামানার নবী। আল্লাহ তাআলা তার হাতে দিয়েছেন জান্নাতের চাবি। রবে ने फरमाया वल्लाह युति इन्नमा आना कासिम। আল্লাহ তাআলা দেনে ওয়ালা, রাসূল পাক হচ্ছেন দিলানে ওয়ালা। এর জন্য শায়ের লিখতেছে, আপনার কিনা শায়ের বলতেছে, রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। জোরে বলুন, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। আল্লাহ দেয় আর রাসূলুল্লাহ আমাদেরকে খাইয়ে দেয়। জোরে বলুন, আল্লাহ সবার আগে আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন আর সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব সবার শেষে আপনাকে পাঠালাম দুনিয়ার বুকে। এই নবীকে যারা বলে আমাদের মতো, যারা বলে নবী বড় ভাইয়ের মতন, তাদের জন্য আজকের আলোচনা। আপনার টপিক খানা আমি আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আপনার আমার নবীর মান মর্যাদা কতটা দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবের সম্মান কতটা দিয়েছেন, মর্যাদা কতটা দিয়েছেন, একটু বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত আছে? নাজির হোসেন, নাদিয়াজ, এ দেখেন নাদিয়াজ
না আমি 5,000 টাকা নগদ। না রে তাকবীর, একটু জোরে লাগা। না রে তাকবীর, না রে রিসালাত। 5,000 টাকার দাতা বলুন মারহাবা, সুবহানাল্লাহ। না চাইতে টাকা, তাহলে চাইলে না জানি এরা কত দেবে গো। ইনশাল্লাহ চাইবো, একটু বলে নি তারপরে চাইবো, ঠিক আছে জি। পৃথিবীর বুক আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবের মান মর্যাদা নিয়ে যখন আপনার কিনা আমাদের সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা পেশ করতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তার জন্য মওতকে অনিবার্য করে দিয়েছে, তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আদম শফিউল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তানার ওয়াফাত ঘটিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তানার ওয়াফাত ঘটিয়েছেন। মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন, মুসা কালিমুল্লাহর ওয়াফাত ঘটিয়েছেন। আপনার আমার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনারও ওয়াফাত ঘটিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার মধ্য থেকে রাসূলুল্লাহকে আপনার কিনা আমাদের মতন নয়, এই কারণে এই জায়গাতে রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ পাক বুঝিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল যাও যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে চলে যাও, মালাকুল মাউতকে নিয়ে যাও, ইসরাইলকে নিয়ে যাও, দয়াল নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে বার্তাখানা পৌঁছে দেবে। আল্লাহ রাসূলকে গিয়ে বলবে, আল্লাহ নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি নবীজি আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, সঙ্গে করে আমার সঙ্গে ইসরাইলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনার জানখানাকে কবজ করার জন্য, আপনাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী যদি হুকুম দেয়, আল্লাহ রাসূল যদি সহমত পোষণ করে, তবে নবী পাকের জান কবজ করবে। আর নবী যদি মানা করে তাহলে ফিরে আসবে। জোরে হবে না? আচ্ছা, ইসরায়েল যখন আমাদের বাড়িতে আসে আমাদেরকে কি জিজ্ঞেস করে, হুজুর আপনি তো বক্তা, তা আপনার জানটা কবুল করব, আপনি হুকুম দেন, এরকম কথা বলে? এলাকার মেম্বারের বাড়িতে যখন জান কবুল করতে যায় আগে থেকে কি তাকে অ্যালার্ট করে? কিন্তু নবীর কাছে এসে ইসরায়েল কয়েকবার ঘুরে গেছে। জোরে বলুন। এই নবীকে যারা বলে আমাদের মতো, ওরা দুনিয়ার বুকে কত বড় মুনাফিকি করতেছে, রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি করতেছে, মুসলমানকে ধোঁকা দিতেছে, যেখানে আল্লাহ পাক নবীর মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। এই দেখুন ইসমাইল ডাক্তার রাইখা দিঘি থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তানার দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাইখা দিঘি থেকে মিনারুল মেম্বার 3000 টাকা নগদ, 7000 বাকি, মানে 10,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার সাহেব, মেম্বার সাহেব, রিন্টু কন্ট্রাক্টর 5000 টাকা, আর এইদিকে আপনার মেম্বার সাহেব দিয়েছেন 10,000 টাকা। আপনারা খুশি না বেজার? দেখে তো মনে হয় না বাড়িতে কেউ মারা গেছে। আর এই জায়গাটা আনন্দ করার জায়গা, খুশি করার জায়গা। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে বাড়ি থেকে বিবির হাতে মার খেয়েছেন। আর একজন রাইকা দিঘি থেকে 20 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় না বেরাকি সারায় গাছে সে সালাম জানাই না বেরাকি সারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো তোমার লালের নাই তোলো না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তোলো না হামাগো তোমার লালের নাই তোলো না আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন এসে গেছে ইসরাইলকে নিয়ে। আসার পরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে মকান আল্লাহ পাক তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি আপনার যদি হুকুম থাকে, আপনি যদি নির্দেশ দেন, আপনার রূহটাকে কবুজ করে নিয়ে যাওয়া হবে আল্লাহ পাকের দিদারে। ওগো নবীজি, আর আপনি যদি একবার মানা করে দেন, তাহলে আপনার জানটাকে কবুজ করা হবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, আপনি যতদিন দুনিয়ার মাঝারে থাকতে চান, আপনার মন চাইবে আপনি ততদিন থাকতে পারেন। তবে আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার হওয়ার জন্য ব্যাকুল আছে। জোরে হবে না নবী গো, আপনি চাইলে যতদিন ইচ্ছে ততদিন দুনিয়াতে থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষায় আছেন। এখন আমাদেরকে যদি এই অফার দেওয়া হয়, বলে আল্লাহর সঙ্গে দেখার দিদার দরকার নেই, আমি দুনিয়াতেই থাকতে চাই, ঠিক কি না? নবী আমার বলছেন, জিবরিল, যেখানে আমার মাসুক আমার দিদারের জন্য অপেক্ষায়, দুনিয়াতে কেন আমি থাকবো একাই? চলো, নিয়ে চলো, জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার জানটাকে কবজ করে নাও, আমি আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তবে আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মাউত ইসরাইল, আচ্ছা বলো বলো বলো, আমার জান কবজ করার সময় কি আমি ব্যথা পাবো নাকি, কষ্ট পাবো নাকি? ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাকে পাঠানোর আগে ভালোভাবে আমাকে গাইডলাইন করা হয়েছে। ওগো নবীজি, নবীজি আপনার যখন আমি সিনাতে হাতখানা লাগাবো, আপনার জানখানা কবজ করার জন্য হাত রাখবো, ওই সময় যদি আপনি একটু কষ্ট পান, যদি একটু ব্যথা পেয়ে যান, আমার আল্লাহ পাক আমাকে বলেছে, আমি ইসরাইল আমাকে ধ্বংস করে দেওয়া হবে। ওগো নবীজি, আপনি কোন রকম কষ্ট পাবেন না, আপনি কোন রকম ব্যথা পাবেন না। দয়াল নবী আমার ওই সময় বলে, ইসরাইল বলো বলো, আমার উম্মতের জান কেমন করে তুমি কবজ করো, আমার উম্মতের কেমন কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো নবীজি শুনে নিন, যার অন্তরে আপনার মহব্বত আছে, যার অন্তরে মহব্বতে মুহাম্মাদি থাকবে, যারা হারা আপনার কিনা যারা ইমানদার হবে, যারা মুমিন ব্যক্তি হবে, তাদের জান কবজ করা হবে। কেমন ভাবে আমি আপনাকে একটু বলে দিই, আটার মধ্য থেকে যেমন চুল সরালে বোঝা যায় না, একজন মুমিন ব্যক্তির বুকে হাত দিয়ে জানটাকে বের করলে ওই মুমিন ব্যক্তিটা বুঝতে পারে না। আটা থেকে যেমন চুল সরালে বোঝা সম্ভব নয়,
একজন মুমিন ব্যক্তির জান কবজ করার টাইমে মুমিন ব্যক্তিটাও বুঝতে পারে না, জোরে বলুন। আর যারা বেঈমান হারামখোর চায়ের দোকানে বসে গীবত করে, টেবিলে লটারি সাজিয়ে লটারি কাটে, মা বাপ বেঁচে থাকতে যারা মা বাপের খেদমত করে না, তফিজুল এই দেখেন, তফিজুল নামে একটা নাকের ফুল আল্লাহ করে নিন কবুল, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন, এ সোনার বদলে জান্নাত নসিব করে দিন, জোরে বলুন। আচ্ছা, তাহলে যারা বেঈমান হবে তাদের কেমন করে জান কবজ করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো, এই দেখেন আলমগীর নামে নগদ ৫,০০০ টাকা, জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা? এই ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আপনাদের মনে কোনো ইন্টারেস্ট নাই, মানে শোনার ইচ্ছা নাই। এ দেখেন ৫,০০০ টাকা দিয়েছে, আমি চাইবো ইনশাআল্লাহ ১০,০০০ ২০,০০০ দিনেওয়ালা অনেকে আছে। তবে শুনুন, নবীকে আমার বললেন, নবীজি যারা বেঈমান হবে তাদের জান কবজ করার ছোট্ট একটু কষ্ট বলি, একটা জিন্দা মানুষকে দাঁড় করিয়ে তার গোটা শরীরের যদি চামড়াকে খিলিয়ে ফেলা হয় যেমনটা কষ্ট পাবে, একজন বেঈমানের বুকে যখন ইসরায়েল হাত দিবে তার থেকে বেশি কষ্ট পাবে, জোরে বলুন। তাহলে নবীর মোহাব্বত নিয়ে মরতে চায় না বেঈমান হয়ে মরতে চায়? দেখেন আমিরুল ইসলাম নামে ১১০০ টাকা গৌসে পাকের মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে দানকারী দাতাগণ, জোরে বলুন মারহাবা। মারহাবা মারহাবা। ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিলেন ওয়াজ করুনি জব্বা দিলে তার, আমি পাগলা চাই না কিছু, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আচ্ছা লেদওয়ালা রফিকুল সাহেব ১৫০০ টাকা, জোরে বলুন মারহাবা। আচ্ছা যখন দিচ্ছেন, আমি আজকে দেখতে চাই এত বড় মাহফিলে গাউসে পাকের মোহাব্বতে একজন আছেন, বলতে পারেন আমি ১১,০০০ টাকা দেব? আছেন? ৫ মিনিট চেয়ে নি, তারপরে ওয়াজ হবে। আজকে বলে যাব, আচ্ছা আজকে বলে যাব। আচ্ছা আমাদের এখানে সুগারের রুগী কি আছেন? একটু হাত তুলেন তো দেখি। সুগারের রুগী ১টা ২টা আর ৩টা, আর নেই? ওই দেখেন ৪টা। আজকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে যাব, যার সুগার আছে ভালো হয়ে যাবে, যার সুগার নাই কিয়ামত পর্যন্ত সুগার হবে না। এই আমলটা আপনাকে আজকে বলে যাব। মহিলাদের জন্য নিত্য নতুন কিছু মাশাআল্লাহ বলে যাব। তবে সুগারের রোগী যারা আছেন চুপ করে বসে থাকেন, আপনাদেরকে শেষ আমলটা বলে যাব ইনশাআল্লাহ। একজন আছেন গাউসে পাকের মোহাব্বতে, হাত তুলে বলতে পারেন হুজুর আজকে গাউসে পাকের মোহাব্বতে আমি ১১,০০০ টাকা দেব। মাত্র ৫টা মিনিট আছেন? নেই? এই যে মাদ্রাসায় দান করছেন, সেলিম শেখ দক্ষিণ রানীনগর আলীনগর, দক্ষিণ আলীনগর থেকে সেলিম শেখ ৭০০০ টাকার দাতা, বলুন মারহাবা। আরো জোরে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ বলুন মারহাবা। সুন্নি মাদ্রাসায় দান করবেন, ওই হাত ঝাড়া মালেদের মাদ্রাসায় দান করবেন না। কাদের মাদ্রাসায় করবেন না? ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা হারাম।
ওদের মাদ্রাসাতে ছেলে পড়ানো হারাম। হাজি এমাদুর রহমান সাহেব মহিষ বাথানি থেকে 1000 টাকা, হাজি আমিনুল ইসলাম অনু উনিও হাজি বড়কুল থেকে 1000 টাকা, আর 2 বোন মিলে 1000, ওয়াসিম হক 1000। এই দেখেন বেনামে আর একজন 400, আল্লাহ দানকে কবুল করে নিন। ওয়াসিম হক 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। একজন হাত তুলে বলতে পারেন 5 মাস সময় থাক, আপনার কিনা 1 মাস সময় থাকলো, 2 মাস সময় থাকলো, প্রয়োজনে 5 মাস সময় নিন। একজন মারদে মুজাহিদ বলতে পারেন 11,000 দেব। নেই, যেটা বলছিলাম সুন্নি মাদ্রাসা ছাড়া ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা যাবে না। কেন? ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী গায়েব জানে না, ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী নূর না, ওদের মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় নবী আমাদের মতন মানুষ। তাই যেই মাদ্রাসাতে রাসূলুল্লাহর গোস্তাখি করা হয়, যেই মাদ্রাসাতে গোস্তাখে নবী তৈরি করা হয়, সেই মাদ্রাসাতে দান করা চলবে? একটু জোরে বলুন, চলবে? চলবে না। এদের মাদ্রাসাতে দান করে কোনো সব পাওয়া যাবে না। তাই ওয়াহাবিদের মাদ্রাসাতে দান করা বন্ধ করুন, যেটুক পারবেন সুন্নি মাদ্রাসাতে দান করুন। সুন্নি মাদ্রাসাতে দান করার ওয়াসিলাতে ওয়াল্লাহি আল্লাহর কসম রাসূলুল্লাহর সোহবাতে নিসবাতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। একজন নেই 11,000 টাকা দেওয়ার মতন? নেই গো। মুফতি সাহেব কিবলা বলছেন হুজুর এখানে 1 লাখ টাকা দেওয়ার মতনও আছে নাকি? তাহলে একজন 11,000 টাকা দিতে পারেন, একজন নেই। ওমা খালা টেনশন নেবেন না, আজকে আপনাদেরকে দোয়া শেখাবো, আপনার স্বামী ধরে ধরে মারতে পারবে না। 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠিয়ে দেন। জি, একজন নেই 11,000 টাকা দেওয়ার মতন। সুগারের দোয়াটা আজকে বলে যাব, কিয়ামত পর্যন্ত সুগার হবে না। আহলে হাদিসরা যদি দান করে তো ওদের দান পায়খানাতে লাগিয়ে দিবেন। বুঝতে পেরেছেন না? জি, কারণ ওরা যেহেতু গুস্তাখের রাসূল, যদি দেয় তো পায়খানাতে লাগিয়ে দেবে। আহলে হাদিসের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? এরে হ্যাঁ না বলেন, যাবে? কেন যাবে না? ওরা আমাদের দুশমন। কোন দুশমন? আকীদার দুশমন। যারা রাসূলুল্লাহকে ছোট করে, রাসূলুল্লাহকে বড় ভাই বলে, রাসূলুল্লাহকে নিয়ে যাদের আকীদা খারাপ, তাদের ঘরে মেয়ে দেওয়াও যাবে না, তাদের ঘরে সম্পর্ক করাও যাবে না, তাদের বাড়িতে খাওয়াও যাবে না, তাদের হাতের জবাইকৃত করা গোশত খাওয়া যাবে না। কেন? এই কারণে তারা গুস্তাখে নবী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের সঙ্গে গুস্তাখে নবীর সম্পর্ক রাখা যাবে? মোটেও না। তাহলে আমাদের সকলকে সঠিকটা বুঝবার তৌফিক দিন। একজন মারদে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আমি 11,000 টাকা দেব। নেই একজন? নেই গো। ওই কই? আচ্ছা, উনাকে বলুন আর 1000 টাকা দিতে। আচ্ছা, সাদিকুল ইসলাম, নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আপনাদের আওয়াজ নেই গো, তো আওয়াজ দেন, না হলে দিবে না। জি, একটা মাদ্রাসায় আমি জালসা করতে গেছিলাম পর 3 বছর। কয় বছর? 3 বছর। প্রথম বছর গিয়ে বলছি ভাই একজন 10,000 টাকা দেওয়ার মতন আছেন? একজন বৃদ্ধ মানুষ বলছে হুজুর আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি একজন আছেন? ওই বৃদ্ধই বলছে আমি দেব। তারপরের বছর গিয়েছি, বলছি একজন আছেন? ওই ব্যক্তি বলছে আমি দেব। তখন পাশ থেকে কেশিয়ার সাহেব বলছে হুজুর ওয়াদান লিয়েন না। তো কেন? ও বেটা লেখায় কিন্তু দেয় না। তখন বলছে হ্যাঁ গো, তোমাকে কি বলছে? তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সবাই দেবে, এর জন্য লেখায়। কত চিটারের বেটা চিটার। তবে আপনাদের এই আলীনগরের মানুষ দেখানোর জন্য নয়, বাস্তবে দেওয়ার জন্যই লেখায়। তাই যারা দেয় তাদেরকেও আল্লাহ রাসূল পছন্দ করেন, আর দেওয়া দেখে যারা খুশি হয় আল্লাহ রাসূলের কাছে তারাও পছন্দের ব্যক্তি। তাই একবার জোরে নারা লাগান নারে তাকবীর,
নারে রিসালাত, দানকারী দাতাগণ, জোরে বলুন মারহাবা। এই দেখেন একজন মা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নিন। ও মা খালা, আজ আপনাদের ওয়াজ হবে মা। এই পৃথিবীর বুকে একজন মা, একজন নারী, একজন মহিলা এসেছিলেন, যে নারীটা সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়ার ওয়াসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে। ওই নারী কোন নারী, ওই নারীটা কে, ওই মহিলাটিকে আজকে ইনশাল্লাহ বলে যাব। একজন নেই গো 11,000 টাকা দেওয়ার মতন, একজন নেই। একজন হাত তুলুন না, হুজুর আমি দেবো 1000 টাকা। বড় আশা নিয়ে বলেছি, একজন মারদে মুজাহিদ 11,000 টাকা গৌসে পাকের মোহাব্বতে নেই। একটু হাত তুলেন না, হুজুর আমি দিয়ে দেবো 11,000 টাকা গৌসে পাকের মোহাব্বতে। একজন। হায় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির, জোরে বলুন। একজন হবে না, একজন নেই। এত বড় মাহফিলে 11,000 টাকা দেওয়ার মতন, সুবহানাল্লাহ। আচ্ছা 7,786 টাকা দেওয়ার মতন 5 জন 5 পাঞ্জাতনের মোহাব্বতে, একটু তাড়াতাড়ি করে বলেন, মাত্র 5টা মিনিট, আমি একটু ওয়াজের দিকে যাব। নেই। একজন হাত তুলুন তো, হুজুর আমি 7,786 টাকা দেব, একটু তাড়াতাড়ি করে। 7,786 টাকা। একজন মিডিল পজিশন থেকে হাত তুলে বলুন আমি দেব। আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, 5 মাস সময় দেওয়া হলো, আপনি যেদিন পারবেন সেদিন দিন, শুধু হাতটা তুলে একবার লিখিয়ে দেন। কি নাম? এই দেখেন নারী তাকবীর, একটু নারা লাগা, নারী তাকবীর, নারে রিসালাত, ইনশাআল্লাহ হবে। কত? কি নাম আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ। এখন 500 টাকা দিবেন, বাকিটা পরে দিবেন। মোহাম্মদ মহিদুর রহমান 7,786। মহিদুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মহিদুর রহমান সাহেব 7,786 টাকার দাতা, জোরে বলুন।